এই মুহূর্তে আমরা রয়েছি গান্ধী মূর্তির নিচে। আমার পেছনে রয়েছেন এসএলএসটি চাকরি প্রার্থী আন্দোলনকারীরা। আজ প্রথম নয়, এইভাবেই কিন্তু প্রতিদিন তারা আসছেন যাচ্ছেন। 1200 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু তাদের নিয়োগ হলো না। 2016 সালে এই চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন, পাশ করেছিলেন যোগ্য নম্বর পেয়ে। কিন্তু তারপর সরকারের মদতে চাকরি পেয়ে গেল অযোগ্যরা, আর পাশ করা এই যোগ্য ছেলেমেয়েরা হয়ে রইল যোগ্য হয়েও চাকরি হারা। শুক্রবার তাদের আন্দোলন 1200তম দিনে পড়েছে। তারা বলছে, প্রথম থেকে তো বটেই, বিশেষত তাদের আন্দোলন 1000 দিন পেরোনোর পর বহুবার বহু প্রতিশ্রুতি এসেছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফে, কিন্তু তাদের কাছে এখন সরকারের প্রতিশ্রুতি প্রতারণার সমান। সবটাই সরকারের উদাসীনতা, কথাই বলছেন তারা। আমরা বহুবিধ দুর্নীতির দ্বারা যে লাঞ্ছিত হয়েছি, আমরা বঞ্চিত হয়েছি। তো এই বঞ্চনার বিষয়টা সকলের কাছে আজকে প্রমাণিত, কোর্টের কাছেও প্রমাণিত। দুর্নীতির বহরটা এতই ভয়াবহ যে আমাদের উচ্চ আদালত স্পেশাল বেঞ্চে টোটাল প্যানেলটাকেই ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু তার পরবর্তীতে আবার সেটা সুপ্রিম কোর্টে গেছে। আমরা সুপ্রিম কোর্টের কাছে পূর্ণরূপে আশাবাদী যে এই প্যানেল যদি বাঁচে তাহলে অবশ্যই যারা আমরা ওয়েটিং প্রার্থী আছি, যারা ন্যায্যরূপে ওয়েটিং আছে প্যানেলে আছি, তারা অবশ্যই আমরা নিয়োগের দাবিদার। আমরা আজকে 1200 দিন ধরে বঞ্চিত হয়ে রয়েছি এবং রাস্তার পাশে। 1000 দিনের পর থেকে আমাদের নানান রকম বৈঠক, এবং তারও প্রথম থেকেই মাননীয় বারংবার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং 1000 দিনের পর থেকে বারংবার বৈঠক আলোচনা হয়েছে। নিয়োগের ডেডলাইনও আমরা পেয়ে গেছিলাম, কিন্তু নিয়োগটা আমাদের আলটিমেটলি হয়নি। আদালতের সরকার তারা যদি সঠিক হলফনামাটা দেয়, অর্থাৎ যোগ্য আর অযোগ্যের যে সেগ্রিগেশন, যে বিভাজন, সেটা যদি সঠিক রূপে হলফনামা আকারে সুপ্রিম কোর্টে জমা দেয় যে আমরা এতগুলো অন্যায় করে চাকরি দিয়েছি, এগুলোকে আমরা বাতিল করছি, এবং সেই জায়গায় যারা যোগ্য এটলিস্টেড তাদেরকে আমরা সেখানে নিয়োজিত করছি। সুপ্রিম কোর্ট অলরেডি এসএসসিকে জিজ্ঞাসা করেছে আপনারা কি এরকম বাছাই করতে পারবেন, তো এসএসসি সুপ্রিম কোর্টে এরকম তারা স্বীকারোক্তি দিয়েছে যে আমরা এরকম বাছাই করা আমাদের পক্ষে সম্ভব, সুতরাং আমরা সেদিকে তাকিয়ে আছি। 16 জুলাই সুপ্রিম কোর্টে কি এসএসসি যোগ্য অযোগ্য তালিকা আলাদা করে দেবে? অযোগ্যদের দূর করে যোগ্যরা কি অবশেষে পাবে তাদের প্রাপ্য নিয়োগ? সবটাই এখন সময়ের অপেক্ষায়। আন্দোলনকারীদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে তারা কিন্তু প্রদীপ নিয়ে বসে আছেন, কিন্তু সেই প্রদীপ কবে জ্বলবে সেই অপেক্ষায় রয়েছেন। আপাতত তাদের লক্ষ্য সামনে 16ই জুলাই সুপ্রিম কোর্টের মামলা, এবং সেদিন রাজ্য সরকার হলফনামা দিয়ে কোর্টকে কী জানান সেই দিকেই তাকিয়ে কিন্তু আপাতত প্রদীপ জ্বালানোর অপেক্ষায় বসে আছেন এসএলএসটি চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।